নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আমি ছাদ বাগানে বেশ কয়েকদিন আগে কয়েকটা ফুলকপির চারা বসিয়েছিলাম। তো সেগুলো অনেকটাই বড় হয়েছে। এবং কীভাবে বসিয়েছি সেটাই দেখাই। খুব সহজ পদ্ধতিতেই কিছু প্লাস্টিকের প্যাকেটে বেডের মধ্যে বসিয়েছি। তো প্যাকেটের গাছগুলো খুব সুন্দর হয়েছে। বিভিন্ন জৈব খাবার বিভিন্ন সময় প্রয়োগ করেছি। তো আজ বড় বড় কফি হয়েছে এবং সেগুলো কীভাবে চাষ করেছি পুরো ভিডিওটা দেখাচ্ছি। চারা রোপণ থেকে পুরো পরিচর্যা। এই হচ্ছে এখানে চারা, ফুলকপি, ব্রকলি, বেগুনের চারা, টমেটোর চারা সব বাজার থেকে কিনে এনেছি। এনে একটু জল দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছি যেন নষ্ট না হয়ে যায়, কারণ এগুলো বিভিন্ন জায়গাতে বসাতে হবে। তাই তো সব চারা এখানে আছে। তো এখানে প্লাস্টিকের প্যাকেটেও একটা বসিয়ে দিয়েছি, নিচে সবজির খোসা উপরে একটু মাটি দিয়ে বসিয়েছি। টবেরগুলো তাই। যে প্লাস্টিকের মধ্যে কিচেন ওয়েস্ট রাখা আছে পুরোটা কম্পোস্টে পরিণত হয়েছে। তো এর উপরে কিছু শুকনো কাগজ, ঘাস, পাতা এসব দিয়ে প্লাস্টিকটা অনেকটাই ভরে নিয়েছি, কারণ মাটি খুবই কম। তাই তো এর উপর অর্ধেক মাটি দিয়ে গাছ রোপণ করব। তো মাটিতে প্রত্যেকটা চারা রোপণ করে দিয়েছি। এই টবগুলো তো তাই করব, পাথরের কুচি দিয়েছি। তারপর এখান থেকে কিচেন ওয়েস্ট, শুকনো কিচেন ওয়েস্ট নিয়ে ভরে তার মাটি দিয়ে চারা প্রত্যেকটা বসিয়ে দেব। তো এই গাছগুলো এইভাবেই করা। নিচে কিচেন ওয়েস্টের ওপর বসিয়ে দিয়েছি কাগজ দিয়ে। কাগজটা এখনও পচেনি, যে কাগজটা রয়েছে এর উপরে এত সুন্দর গাছ হচ্ছে। তো শুকনো কিচেন ওয়েস্ট খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আবার এগুলো দিয়ে আমার বাগান করা। তার কয়েকদিন পর প্লাস্টিকের গাছগুলো এত বড় হয়েছে। নিচে কিচেন ওয়েস্ট উপর মাটি দিয়ে বসানো টবের গাছগুলো তাই। অন্যান্য গাছও হচ্ছে, সবই একই পদ্ধতিতে করা। এখানেও দুটো ফুলকপি বসিয়েছি কিচেন ওয়েস্টের উপর। এদিক দিয়ে কয়েকটা বসিয়েছি, টমেটোর গাছও আছে এখানে, চারাগুলো বসিয়েছিলাম। এই হচ্ছে বেডের গাছগুলো। বেডেতে কয়েকটা বসিয়েছি, জল দিয়ে দিয়েছি, একটু বড় হয়েছে। এখানেও রয়েছে বেশ কয়েকটা। এখানেও আছে, পুরো বেড জুড়ে বসিয়ে দিয়েছি ফুলকপি, বাঁধাকপি সব। আরও কয়েকদিন পর প্লাস্টিক চারাগুলো এত বড় হয়েছে, খুব বৃদ্ধি পাচ্ছে। মাঝে মধ্যে একটু লিকুইড খাবার প্রয়োগ করছি, আর নিচের দিকে যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া আছে। একটু জৈব খাবার প্রয়োগ করছি, শুকনো কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা। তা মাটিটা একটু খুঁড়ে দেবো, তারপর প্রত্যেকটা গাছেই দিয়ে দেবো। এখানেও টবের মধ্যে দুটো কপি গাছ বসিয়েছিলাম, এত বড় হয়েছে। সব গাছেই দিয়ে দেবো অল্প অল্প করে। বেডের গাছগুলোতে দিয়ে দেবো। তো বেডের গাছগুলো এতটুকু বড় হয়েছে। তারপর কয়েকদিন পর প্লাস্টিকের গাছগুলো এত বড় হয়েছে, তো রোদের মধ্যে রেখেছি, কারণ রোদের খুবই দরকার সারক সংশ্লেষের জন্য, খাবার তৈরির জন্য। এবং এখানে বেডের গাছগুলো বেশ বড় হয়েছে। তার কয়েকদিন পর বেডের গাছগুলো এত বড় হয়েছে, একটু লিকুইড খাবার প্রয়োগ করে দিচ্ছি। এখানেও কার্টনের মধ্যে বসিয়েছিলাম কয়েকটা। ফুল প্রায় চলে আসছে একটু একটু। তো নিচের পাতাগুলো একটু কেটে দিচ্ছি, কারণ পাতা কেটে দিলে আরও বৃদ্ধি বেশি হয়, কারণ পাতাতে অনেক খাবার খেয়ে নেয়। তো সবসময় নিচের পাতা ফেলে দিই। এখান থেকে কেটে দিচ্ছি পাতা। পুরো জৈব খাবার প্রয়োগ করে এত সুন্দর হচ্ছে। তো কয়েকদিন পরপরই পাতা কেটে দিয়েছি। পাতা কেটে দিলে গাছে রৌদ্র লাগে অনেক গোড়াতে। তার কয়েকদিন পর টবের গাছগুলোতে ফুল চলে আসছে।
যে দুটো গাছ এখন আসেনি। এখানে একটা, তারপরে বেডের গাছগুলো এত বড় হয়েছে, ফুলকপি বাঁধাকপিগুলো অনেকটা টাইট হয়ে আসছে। তারপরে এই যে ওলকপি একটু একটু বড় হচ্ছে, পাতা অনেক কেটে দিয়েছি। বাঁধাকপিগুলো কার্টুনে বসেছিলাম একটা কপি চারা এখানে, তার কয়েকদিন পর এত বড় হয়েছে ফুলকপিগুলো। তার কয়েকদিন পর এত বড় হয়েছে, তুলে নেওয়ার সময় হয়ে আসছে। এদিকেও রয়েছে অনেক। এখানে রয়েছে একটা ব্রকলি, হয়েছে বেডেড কফিগুলো। পুরো বেড ভরে গেছে একদম। বাঁধাকপি, বেগুন গাছ, হয়েছে বেডের মাঝখানে। তো পুরো বেডটা দেখায় একদমই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত, 40 ফিট লম্বা, প্রায় 25-30টা কফি আছে এখানে, ফুলকপি বেশি হবে আরও। টমেটো আছে, শাক রয়েছে অনেক, মাঝখানটাতে পালং শাক রোপণ করেছে আবার। এই হচ্ছে নিচের কফি গাছগুলো, প্লাস্টিকের প্যাকেটে কত বড় হয়েছে। সবগুলো একটু খাবার প্রয়োগ করে দিচ্ছি, লিকুইড খাবার। এদিকে রয়েছে অনেক, এদিকেও আছে। প্রচুর শাকসবজি হচ্ছে জৈব খাবার প্রয়োগ করে। বেডের গাছগুলো একটু খাবার প্রয়োগ করছি। এখানে হচ্ছে ওলকপি, বেশ বড় বড় হয়েছে এগুলো। তুলনার সময় হয়ে আসছে। একটা তুলেও নিয়েছি। দুটো তুলে নিলাম। তিনটে, চারটে তুলে নিয়েছি। তো এখানে একটা ব্রকলি চাষ হচ্ছে, এটা আটার প্যাকেটের মধ্যে, তো অনেকটাই বড় হয়ে গেছে। এদিকেও আর একটা কফি হচ্ছে, সেটাও প্লাস্টিকের প্যাকেটেই। তো এখানে অনেক কফি, প্রায় সবগুলোই প্লাস্টিকের ব্যাগের মধ্যে বসানো। তো
তো এইভাবে আমরা